কইছে আমার কাম আগে করেন নিগা কোনো খবর নাই। ওই আমার ভাত কোনে? ওই কানে বুঝতা আমার ভাত কোনে? কপালের সামনে আবার একটা ঝাড়ু রেখে দিছে। আজকে দিলে তো আমার সারা দিনটা মারি কইরা। ওই এদিকে ভাব দিতেছি তো চিৎকার পান কিনলে চিৎকার পারুম না, তেল নুন নিয়ে থাকবো। তেল নুন দিয়ে চাপতে কইছে আপনারে। আবার মুখে মুখে কথা কস, একখানে ঝাড়ু দিয়ে পিড়ে আজকে আমি তোর পিড়ে রাটি ভেঙে দেবো। ভাঙেন পারনি তো একটা কাম। কাল রাত থেকে যে জ্বরে ভুগতেছে একবার খবর নিছেন? একটু ঘুমাইতে পারি না রাত্রেবেলা। আবার প্রতিপাদ শুরু করছে নাকি কান্দুনি। যা বাদ দে, আমার কামে যাওয়ার লাগবো। খইলো খইলো, তাড়াতাড়ি কামে যা, দোকানে যা, আমি একটু ভাত খাই আইবার লাগছি। কারা? আমি অপূর্ব, অপূর্ব। জামাল শেখের ছেলে। ও জামালের পোলা অপূর্ব। তোরে চিনবার পারি নাই, কতদিন পর তোরে দেখলাম। এদিকে তো চিনার হারি নাই। তা দাদা, আপনি এখানে একা একা বসে বসে কি করছিলেন? গান শুনবার হয়েছিলাম। একলা জীবন, তোর দাদি মইটা গেল, পোলাটাও মরল, আমার মরণ হয় না রে। দাদা, সব আপনি কি বলছেন? ইয়ে, জয়নাল ভাই কোথায়? ওই শালা মনে কয় বাড়ির ভিতরে হব। ভাবিজান কোথায়? হেও বাড়ির ভিতরে হব। তুই যা, বাড়ির ভিতরে যা, আমি একটু পরে আবার নিছি, আমার এটুকু কাম আছে। ঠিক আছে, যা।
বিউটিফুল। হাল্লা আপনি এটা আমি অপূর্ব। জয়নাল ভাই কোথায়? আমগো বাড়ি উনি তো গঞ্জে গেছে। ডার্লিং, এভাবে কি দূরে দূরে দাঁড়িয়ে কথা বলবে? কাছে আসবে না? সিসি কি কবার লাগছেন? ডার্লিং বলেছি, ডার্লিং। বেদ বেটা আমার আবার ডার্লিং কবার লাগছে। বেডা না ডার্লিং, বেডা না। দাদা দাদা গো ওকে 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 দাদাকে দাদাকে ডাকতে হবে না। আমি বলছি প্লিজ। হ্যাঁ, আমি হচ্ছি তোমার একজন দেবর। কি কয় না কয়, আমার মতো কোনো ভাই নাই। আরে বাবা, আমি হচ্ছি জয়নাল ভাইয়ের খালাতো ভাই। মানে জয়নাল ভাইয়ের চাইতে বয়সে আমি ছোট হলেও ওনার সঙ্গে তো আমি দোস্তি পাতিয়েছিলাম। শোনো, তোমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমি বিদেশে ছিলাম পড়াশোনার জন্য, তাই তোমাদের বিয়েতে আসতে পারিনি। এখন তোমাকে দেখতে এসেছি। এটা আগে কইবেন না। আনেন ভিতরে আন। চলো। এই সুরাইয়া, বাইকটি বলে কেডা আইছে? হ আপনার খালতো ভাই আছে। আমার খালতো ভাই? আমার খালতো ভাই কারা? অপূর্ব ঢাকা থেকে আইছে। অপূর্ব আইছে ঢাকা থেকে? কোনে? ঘরেতে আছে। ঘরে? অপূর্ব, অপূর্ব। ভাবি কি কিছু বব্বান রাখছেন? ভাবি হ্যাঁ কিছু বব্বান রাখছেন আপনি? না গুরু ভাই। দেন আমার কাছে দেন। ভাবি আপনার কোপালে আল্লাহ কি লেগে এমনি একটা খাইছে দামে রাখছে আমি নিজেও জানি না। কি রে, ভালো মন্দ কিছু করতেছস? হ দাদা একটা মুরগি জবা দিছে। ভালো করে রান্দিস কিন্তু, নাহলে কলম খবর আছে। দাখিল করেন। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন নির্ধারণ করা হয়েছে চলতি মাসের 31 তারিখ। আগেই জানানো হয়েছে আগামী মাসের 22 তারিখে দেশব্যাপী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম দাদা। বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ওয়ালাইকুম প্রার্থীকে আসসালাম। গ্রিন কার্ড হিসেবে চিহ্নিত কি করে। করবেন নইছে? খবর শুনবার নইছি। আমাদের তোর নিগা বয়ে রয়েছি, এত নেট করি কে লেগা? আর কইও না, আর সময় একটু বাজারে গেছিলাম। থাক না মাই পাক। খবর কা? খবর খুব বেশি ভালো না। শুনলাম লাল মুন্সি নাকি তোমাকে ওই দক্ষিণ চরের জমি আর পুরন ভাই 2 হাত ভিতরে ঢুকে গেছে। জমি জমা এতদিনের লেখা নিছে কিনা, আমার তো মনে হয় আমিন দিয়া তোমার জমি এতদিনের লেখা নিছে। বুঝছি। তাহলে আর ওই আমাকে জনের পায়ের দুটা নাতি না খাইলে ঠিক হব না। দাদা তাহলে দাদা আমি আর যাই নাকি? আবার ওই লাল মুন্সি দেখলে আমার মাইরা লাবো। যা যা যা। শুন মনে কি? কাল বিয়ানাবেলা আইসা দুটা ডাব পাইরা দিস। আমার একটা নাতি আইছে শহর থেকে। ও ডাব গাছে উঠান নাকবো? তাহলে দাদা তোমার ওই উত্তর মুরগের গাছে 4টা জোনা ডাব হইছে, আচ্ছা, 2টা কিন্তু আমার দেন নাকবো। মতলব ছাড়া কোথাও চলে না। যা নিয়ে যাইস, যা। যাইতেছি। এই আমারে আর না, ওর উপরে দে, ওর উপরে দে। অপূর্ব, তোর বাপ মাই কি আর এই গ্রামে আবু? নেই, আসবে কিনা বলতে পারছি না, কারণ বাবা ইন্ডাস্ট্রি নিয়ে খুব ব্যস্ত। তোর মার দক্ষিণ চকে কিছু ধানি জমি আছে। আমিন মুন্সি প্রত্যেক বছর জমিগুলার 2 হাত করে ভিতরে ঢুকবার নইছি। আমি কই কি আমিন ডাইকা এটুকা মাপঝ করার দরকার আছিল। দাদা একটু চুপ থাও তো, ওরে একটু খাবার দাও। না না, ঠিক আছে। বাবা আসলে জমি জমার খোঁজখবর নিতে আমাকে এখানে পাঠিয়েছে। ওই তুই খাড়া খাড়া জিমাইতেছিস কেন? ওর তরকারি দে। এটা একটু না না, ঠিক আছে ঠিক আছে। ইয়ে ভাবি, তোমার হাতের রান্না কিন্তু চমৎকার। আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বসো না, আমাদের সঙ্গে খাও। এই তুই খাসে, অনেক চিন্তা করার লাগবো না, ওপরে খাবো নি, তুই খা। কোথায় চলে যাব বলেন? এবার আমরা আমাদের দেশ থেকে ল্যাটিন চলে যাই। হ্যাঁ, সান্টানা দেশে আমরা দাদা। চলে যাই। তো এরকম হ্যাঁ। অনেক ল্যাটিন গান।
কাল রাইতে খাবার সময় কেরা জমি দখল করবার লাগছে কইছিলা। আর কেরা লাল মুন্সি কয়দিন আগে কানুন আইয়া জমি জিরাত মাপজোক কইরা গেল না। হ আমার তো মনে হইছে লাল মুন্সি কোনো আকাম করছে। শুনছি আমাকে পুরান বাড়ির 2 হাত ভিতরে বলে ঢুকে গেছে। অগরে লাঠি দিয়ে বাইরেয়া আগে বাড়ি দিস না, আগে সদরে যাও লাগবো, কাগজপত্র দেখা তারপরে কথা। কবে যাইবা? তুই ক। ওরা তো সকালের আগে বয় না। তার মানে পড়া বৈকালে রওনা দিয়া রাইতে সদরে থাইকা সকালে দেখা করার লাগবো, তো মেলা কষ্ট। তোমার যাওয়ার লাগবো না, আমি একলাই যাওয়া পারবো। তুই একা গিয়ে কি করবি? তুই জমি জিরাত কিছু বুঝোস? জমির হিসাব বুঝোস? যা। আপনি চা। ভাবি, আমি জয়নাল ভাইয়ের চেয়ে অনেক ছোট, আমাকে তুমি করে বলতে হবে, তা নাহলে চা খাবো না। পরে কমনে। না, এখনই বলতে হবে। এ আল্লাহ, কি কয়? কেমনে কই? মুখে বলবে, মুখে। তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো না? ধন্যবাদ। আসলে তুমি খুব সুন্দরভাবে কথা শুনতে জানো তো, এই জন্য আমার কথা তোমার সুন্দর বলে মনে হয়। আল্লাহ রে আল্লাহ, তোমার লাগে 2 দিন কথা বলে আমি পুরাই পাগল হয়ে যাবো। যে আমার কাম আছে। ভাবি, তুমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে আমি চলে আসলাম। খুব ভালো করছো। পানিতে একটু ডুব দাও, মাথা ঠান্ডা হবে। দেখো, এখন যদি তোমার দুটো ছবি তুলতে পারি তাহলে এমনিতে আমার মাথা ঠান্ডা হয়ে যাবে। ছবি তোলার জন্য যে ফ্রেশ মনটা দরকার সেটা এই মুহূর্তে আমার আছে। তুলি? আরে না না, কেমন আউলা ঝাউলা হয়ে আছে। এখন ছবি তুললে তো ভালো আসবে। আরে কিচ্ছু খারাপ হবে না। তুমি জানো না তোমার চেহারাটা কতটা ফটোজেনিক? হ্যাঁ, বুঝি নাই। বুঝতে পারলে না? তোমার চেহারাটা অসম্ভব সুন্দর, মানে এমন সুন্দর চেহারার সন্ধান খুব কম ক্যামেরায় পায়। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমার একটা ছবি তুলে দেবো, দেখাই, তুমি দেখো। বললো ফুলটা টুকরো তো আসো। রেডি? সালাম আলাইকুম ভাবি। সালাম আলাইকুম। আসসালাম। তোমরা আপনারা না খাড়ায় খাড়ায় কি করতেছে? ছবি তুলছি। ও ভালো ভালো। ও ভাবি, জয়নাল ভাই বাড়িতে আছে না? না, বাড়িতে নেই। বাড়িতে নাই? তাহলে কি আর করা, তুলেন তুলেন। তো গ্রামে এরকম ছবি তোলা কিন্তু ঠিক না, একটা পদ্ম রচনা হয়ে যেতে পারে। তুমি বিয়ে করছো? দোকানে তেবাড়িয়া। তেবাড়িয়া? কি কয়? এটাই তো তেবাড়িয়া। কোন পাড়ায়? মধ্যপাড়া। এটাই তো মধ্যপাড়া। কোন বাড়ি? খাবারই। মানে? মানে কিছুই না, তুমি তো আমার বউ। সিসি কি কয়? যা। আর শোনো, আমি হলাম তোমার দেব। দেবর মানে কি জানো? দ্বিতীয় বর, মানে আমি হলাম তোমার দ্বিতীয় স্বামী। খালি মস্করা করে, পাক না। বয়স তো কম হয় নাই, বিয়ে করবে না? অবশ্যই করবো, যদি তোমার মতো মেয়ে পাই তাহলে আমি আজকেই বিয়ে করবো।
স্বামী কেন এমন হয়? স্বামী কেন অপূর্বর মতো হয় না? কি হয়েছে এরকম চিৎকার পর লইছিস কে? সদরে যাওয়ানোর কি করলা? কাল যাবো। কাল যে যাও যাও, জমি জমার প্যাচ বড় প্যাচ। আর শুনো, লাল মুসুরি কিন্তু আমার কথা কিছু করো না। আচ্ছা আচ্ছা শুনো, ক। একটা কথা, কিছু মনে করো না, হ্যাঁ? এই শহর থেকে তোমার বাড়িতে একজন লোক আইছে না? হুম। না মানে কইলাম আর কি, গতকাল দেখলাম পুকুর পাড়ে এই তোমার বউয়ের ফটো তুলবার নিছে। আমার একটা ফটো তুলতে কো, হ্যাঁ? আচ্ছা কমনে। কইবা? আচ্ছা তাহলে আমি যাই, হ্যাঁ? নিঠুর বন্ধু শালার বউ, তোর শরীরে তেল বাড়ছে না, আজকে তোর খবরই আছে। সুরাইয়া, ওই সুরাইয়া, এদিকে আয়। এদিকে আয়। কি করো? দেখেন না কাম করতেছি। সারাদিন খালি কামই আর কাম। মনে হয় নাড়ি দিয়ে বাইরে যা একালে কোমর ভেঙে যায়। আপনি এমনি কথা বলতেছেন কেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার কথা কিছু বুঝা হারস না, না? বন্ধ রস। আস্তে কতক্ষণ, বাড়িতে একটা নতুন মানুষ আছে। আরে রাখ তোর নতুন মানুষের কপালে আমি লাথি মারি। যখন ফটো তুলবার যাস তখন নতুন মানুষ ঠাই কনে, হ্যাঁ? পুরানো হয়ে যায়। পাশে কথা কবেন না, একদম খারাপ কথা কবেন না, কই দিলাম। কি? আমার কথার উপরে কথা কস? আয় তোর আজকে আমি যাইতাছি, আয়। চল। জয়নাল ভাই এমন একটা কাজ কি করে করলো? না না, আমার আর এখানে থাকা ঠিক হবে না। কি রে? তুই কই আসিলি? আমি তোর সারা গ্রাম ধরে খুঁজবার নইছি। এই তো একটু ছবি টবি তুললাম। ও আচ্ছা, শোন, আমি আর দাদা একটু সদরে যাইবার নইছি, হ্যাঁ? ওই যে জমি জমা সংক্রান্ত কাজ আছে না, ওগুলার জন্য। কাইল আসো। তুই যাবি? না, আমি কাল সকালে ঢাকা চলে যাব। কস কি? আমরা আহি তারপরে যাইস। এদিকে আয়, শোন, ওই যে লাল মুন্সি আছে না, ও যে করে। ভাবি, তুমি কাঁদছো কেন? তোমার একটা কথা জিগাই। বলো। তোমার জয়নাল ভাই কেন তোমার মতো হয় না? নাকি তুমিও বিয়া করলে তোমার ভাইয়ের মতো হয়ে যাবা? ভাবি, আমি কাল সকালেই চলে যাব। কাইলি? আমি এখানে থাকলে শুধু শুধু তোমার কষ্ট আরো বাড়বে।
আমি কিছু কব না, তোমার ইচ্ছা হলে তুমি আবার আসো। অবশ্যই। কইলো জি ভাই, চলো। ওই যে দাদা পড়ছে। কি রে অপূর্ব, যাইবেন নইছস? হ্যাঁ, আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তুই আজকেই যাবি? হ্যাঁ দাদা, আমাকে আমাকে আজকেই যেতে হবে। জয়নাল, তাহলে ওরে সব কিছু খুইলা ক। কি হয়েছে? আর কইস না, কয়দিন আগে জমি জরিপ হইল। আমগো পুরান বাড়ি আর তোর মায়ের জমিন গুলান ওই লাল মুন্সি কবজা করে লইছে, নিজের নামে উঠাই নিছে। বলেন কি? অন্তর বাপের কইয়া দেয়, এই যদি কিছু করার হারে, আমরা কিছু করা হারুম কিনা জানি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি বাবাকে বলে কিছু করতে পারি কিনা। আসি। ভালো থাকিস। আসি জানো ভাই। আবার আহিস। হ্যাঁ, জয়নাল এখনো হয় নাই? ও মানুষ কোনখানকার বান্দরটারে মনে কয় দুই একটা উস্তাদি, নিজেরে মনে করে কি দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। প্রেসিডেন্ট আইছে। ওই, তুই আমার সম্পর্কে দাদারে কি কইছস? আমি কিছু কই নাই। কিছু কস নাই? এমনি এমনি আমার কথাগুলো কইলো? আমি কিছু কই নাই তো। মাইকেল খালি আমার সম্বন্ধে কথা কস। কোন হলো আমি একদম চুপ হয়ে থাক। আমি কিছু কই নাই। এই একটা কথা কইলে একদম। দাদা আমি কিছু কই নাই আপনারে। আরে কথা কই। বৌরে পিড়ায় একটা মানুষ, ও মন্দির পুতেরে একটা নাতি দেওয়ানি লাগবে আমার। হাল্লা, আপনি দেন। আমি অপূর্ব। জয়নাল ভাই কোথায়? আমগোবারে উনি তো গঞ্জে গেছেন। ডার্লিং, এভাবে কি দূরে দূরে দাঁড়িয়ে কথা বলবে? কাছে আসবে না? বলে না, তোমার চেহারাটা অসম্ভব সুন্দর। মানে এমন সুন্দর চেহারার সন্ধান খুব কম ক্যামেরায় পায়, বুঝতে পেরেছো? আচ্ছা 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 ঠিক আছে, আমি তোমার একটা ছবি তুলে দেখাই, তুমি দেখো। আপনি এনে বই আছেন, আপনার আমি হারার দুনিয়াটা খুঁজে অস্থির। দোকান ভাই আপনার না পায় রাগ হয়ে দোকানে চলে গেছে, আর আমার ফাটাইতে খাওয়ান নেওয়ার নেই। আমি আসতেছি। তাড়াতাড়ি এখন দেরি করেন না। দাদা, হ্যাঁ, কতদিন হয়ে গেল অপূর্বর কোনো চিঠিপত্র পাইলাম না।
অপূর্বরে যখন চিঠিপত্র পাঠাইছস ওর বাপের নয়া ওই কাম করবো নি, কিন্তু কথা তো এইটা না। কথা আবার কি? কথা হইলো এবার আমি একটা বিয়া করব। কি কোন? আপনি এই বয়সে বিয়ে করবেন? বিয়া কইরা বউ পিড়াইতে কেমন লাগে এইটা দেখানোর লেগে। ওই ছাগল, হ্যাঁ, বউর গায়ে হাত তুলছস কেন নিগা? হ্যাঁ, কেন নিগা হাত তুলছস? কি হয়েছে দাদা? আরে অপূর্ব, তুই হঠাৎ এত রাইতে? না, কিছু হয় নাই তো, কিছু হয়নি। যা, ওর নিগে ওরে মাফ করে দিলাম। ইয়ে দাদা, বাবা লোক পাঠিয়ে সব কাজ করে দিয়েছে। আমার মনে হয় লাল মুন্সি ইচ্ছে করে কাগজপত্রগুলো ওর নামে লিখে নিয়েছিল। আরে ইচ্ছা করেই করছে। জমির জরি পাবো, আমি গেলাম কানুনগোর সামনে, লাল মুন্সি কইলো কোনো সমস্যা নাই, সে সব ঠিক করে দিব। ইয়ে দাদা, কাগজপত্রগুলো আপনারা দেখবেন না? আরে আমি অত কাগজপত্র বুঝি না, বুঝে তো দাদাই। দাদার সেদিন অসুখ ছিল। আরে কথা তো পরে কম যাইব, ওরে নিয়ে আগে বিয়েতে যাদিন। যা। ভাবি আমাকে দেখলে এভাবে লুকিয়ে থাকে কেন? নিশ্চয়ই জয়নাল ভাই ভাবিকে কিছু বলেছে। ভাবি, তোর কি হয়েছে? তুমি আমাকে দেখে এভাবে লুকিয়ে যাচ্ছ কেন? তোমার কি হয়েছে তুমি আমাকে বলো, তাহলে তো আমি বুঝতে পারবো না। ভাবি, কি হয়েছে তোমার? ভাবি, তোমার কপাল কেটেছে কি করে? ভাবি, 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 তোমার কি হয়েছে তুমি আমাকে খুলে বলো না। দেখো, তোমার এই কষ্ট কিন্তু আমাকে কষ্ট দিচ্ছে, প্লিজ বলো। তোমার বাইরে কি ছিল, আমি কিছু কভার পারবো না। চলো ভাই, তুমি সব কি বলছো? তোমার কপাল ভালো যে তোমার স্ত্রী তোমার গায়ে হাত তোলেনি। দেখ, হুশ করে কথা কবি কইলি। হুশ করে কথা বলছি। স্ত্রী সম্পর্কে তোমার তো খারাপ ধারণা কেন? তুমি কি বলেছো তুমি জানো? তুমি তোমার স্ত্রীকে বলেছো গরু, তাকে তুমি গরুর সঙ্গে তুলনা করেছো। ভাবে কি গরু? গরুর লাহানি তো, গরু পালি টেহা দিয়া, বউ পালি টেহা দিয়া। এটা কোনো তুলনা হলো? সেও মানুষ, তুমিও মানুষ। তুমি তাকে ভালোবাসবে, সেও তোমাকে ভালোবাসবে। বুকে হাত দিয়ে একটি কথা বলতে পারবে, বিয়ের পর থেকে কোনোদিন তাকে সত্যিকার অর্থে কখনো ভালোবেসেছো? সারাটা জীবন তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছো। সে তোমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেছে? করেনি। একটা কথা সবসময় মনে রেখো, সে কিন্তু তোমার শুধু স্ত্রী না, একদিন সে তোমার সন্তানের মাও হবে। মা হইতে পারলে তো আর এত যন্ত্রণা থাকতো না। আচ্ছা, এই হচ্ছে তাহলে সারাংশ। জনাল ভাই, সে যে মা হতে পারছে না, এই দোষটা কি শুধুমাত্র তার? এমন যদি হয় তোমার কারণে সে মা হতে পারছে না, তখন তুমি কি করবে?
তবে আমি একটা কথা বিশ্বাস করি, যে স্বামী স্ত্রীর ভিতরে কোনো ধরনের মায়া নেই, মমতা নেই, ভালোবাসা নেই, তাদের সন্তান না হওয়াটাই ভালো। শুধু শুধু সন্তানের কষ্ট, সারাটা জীবন কষ্ট পাবে। তাকাও আমার দিকে। তোমার কাছে আমার একটা শেষ অনুরোধ, তুমি একটা বারের জন্য, শুধু একটা বারের জন্য ভাবিকে ভালোবেসো। একটু সময়ের জন্য হলেও সে সুখ পাবে। শোনো, আমি যে বিয়ে করতে যাচ্ছি এই কথাটা ভাবিকে এখন বলার কোনো দরকার নেই। যা বলার আমি তাকে বলবো। কি হয়েছে আপনার? কিছু না, তুই ঘুমাবো, তোরে অনেকদিন ভালো করে দেখি না, একটু দেখতেছিলাম। আপনার হয়েছেটা কি? আরে কইলাম তো কিছু হয় নাই, তুই ঘুমাতো, তোর একটু দেখি আমি নতুন করে। ঘুমা। কি কোন এগুলা? কিচ্ছু না, তুই ঘুমা ঘুমা, আমি তোর একটু দেখি। ঘুমা। আহেন আহেন না নিরুপদ, আমার লাগে ইত্যাদি শুরু করছ। মনটা কয় একটা নাতি দিয়ে ফুটবল বানাই। দাদা, কেডা? আরে অপূর্ব, কেমন আছিস? দাদা, এবার ঢাকা গিয়ে দেখি যে মা আমার জন্য বিয়ে ফাইনাল করে রেখেছে। আচ্ছা, বিয়েটা অবশ্য আমি যাওয়ার পরেই ঠিক করেছে। আমি বিয়ের কার্ড নিয়ে এসেছি, এটা আপনার বিয়ের দাওয়াত। তোর আপনার কিন্তু অবশ্যই যেতে হবে। এত ভালো খবরটা এত নেট করে খুব আনিস হ্যাঁ? এই আপনাকে একটু সারপ্রাইজ দিলাম। ইয়ে, হ্যাঁ, এটা হচ্ছে আমার বিয়ের কার্ড, আর এটা হচ্ছে আপনার জন্য আমার একটা উপহার। কি আছে এটার মধ্যে? একটা নতুন রেডিও। রেডিও? নতুন? আরে আমার মনটারে একেবারে ভরাই দিস, মনে করে তোর গালে একটা জমা দেই। কেন দাদা, তোমার কেন? জমা দেবো না, নতুন রেডিওর জন্য। ওইটা ওটা তো বোবা হয়ে গেছে, বোবা হয়ে গেছে। দাদা, এখন আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, আপনার দেখেন রেডিওটা কেমন সেটা আগে দেখেন।
সুন্দর না? বউ বউ একটু এদিকে আয়। চুলায় তরকারি পারুম না। আরে কিছু হবো না, তুই আয় না। এই নে তোর নাকি একটা শাড়ি আনছি, দুপুরে গোসলের পর পরিস। ধর, আর ধর না। কাল রাত থেকে মাস্টার কি হলো? অপূর্ব ভাই চা খাইবা? খাবো, যদি তুমি আমার একটা কথা রাখো। পরে হইলে হয় না? না, এখনই শুনতে হবে, বসো। আচ্ছা, তুমি কি জানো তোমাকে আমি অনেক পছন্দ করি? হ্যাঁ আল্লাহ, কি কয়? আমার পছন্দের মানুষকে আমি একটা জিনিস দিতে চাই। এটা তোমার জন্য। এটা কি? এর মধ্যে কি? কার্ড, কি? আমার বিয়ের কার্ড। বিয়া? কার বিয়া? তোমার? কবে? এই তো সামনের মাসে 3 তারিখ। আমি যে কি খুশি হয়েছি, আমি বুঝাই করতে পারতাম না। শোনো ভাবি, তোমাদের সবার কিন্তু আমার বিয়েতে যেতে হবে। ও, আমাকে কিন্তু আজকে বিকেলে চলে যেতে হবে। যাও, এবার তোমার আর আটকামো না। ভাবি একটা কথা বলি, তোমাকে এই শাড়িটাতে খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর মানিয়েছে। তোমার ভাই কিনে দিচ্ছে। বউ বউ বউ, কই গেলি? এদিকে আয়। কি হয়েছে? রাখতে লাগছেন কেন? ও আল্লাহ, এগুলোর মধ্যে কি? এই তো সাবান, আলতা আর তোর লেগে 2টা শাড়ি আনছি। এগুলো আবার আনতে গেছেন কেন? ওমা, অপূর্বর বিয়ায় যাওয়ার নাকবো না, তোর সাজন নাকবো না। হ্যাঁ, অপূর্ব ভাইয়ের বিয়ে তো 6 দিন বাকি আছে না? অপূর্ব ভাই গেছে কয়দিন জানি হয়েছে? মেলা 15-20 দিন তো হবই। কে? না, একটা সিটি দিল না এখনো। ও, এই কি হয়েছে? এই কি হয়েছে বউ, কি হয়েছে তোর? খারা খারা পানি দিতেছি, পানি দিতে। কি হয়েছে কি হয়েছে? পানি খা, পানি খা। কি? আপনি কিছু বুঝেন না। হ্যাঁ, তুই আগে কবি না। আরে দাদা, দাদা গো, দাদা দাদা দাদা। আমি কি কানে কম শুনি? শুনছি তো তোর বউয়ের বাচ্চা হবো। কেডা কইলো? রেডিওর ভিতরে শুনছি, গান হুল্লান হয়েছি। কি কর?